বুটসুর আছে না নাই? এটা পবিত্র আমানত, এটা দিবেন ভালো মানুষকে, তাহলে আমানত যথাযথ জায়গায় যাবে। ঠিক কিনা বলেন? যদি কোনো চোর, কোনো ডাকাত, কোনো বেনামাজি, কোনো ঋণ খেলাফিকে দেন, আমাদের জন্য দুঃখের বিষয়। আমরা এত কষ্ট, এত ত্যাগ স্বীকার করে এত সুন্দর একটা দেশ পেলাম, অথচ সেই দেশের আগামী নির্বাচনে ৪৫ জন ঋণ খেলাফি আছে, যারা শত শত কোটি টাকা আগামী দিনে আমাদের প্রতিনিধি হতে না পারে। রাজি আছেন তো সবাই? ঘুষখোরের বিরুদ্ধে কথা বললে যদি মুসল্লির চেহারা কালো হয়ে যায়, বুঝতে হবে এটা মুসল্লি আসে নাই, এটা শয়তান মুসল্লি সুরত ধরে মসজিদে ঢুকছে। চাঁদাবাদের বিরুদ্ধে কথা বললে, চাঁদাবাদী তো কক্সবাজার হয় না, এটা আমাদের নোয়াখালীর অধিকার আছে নাকি? আছে আছে না নাই? চাঁদাবাজদের দিন শেষ, সৎ লোকদের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? চাঁদাবাজদের দিন শেষ, সৎ লোকদের বাংলাদেশ। ইনশাআল্লাহ এদের কবর রচনা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন সবাইকে। আবার ভাইয়ারা, যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, আমরা মনে করি সবাই তো মুসল্লি, সুতরাং এখানে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে সবাই হুজুর রে আরো দাওয়াত দিয়ে খাওয়ার কথা। ঠিক কিনা বলেন? ওমা, দেখি যে এখানেও কিছু চাঁদাবাই আছে। কি ভাই? চাঁদাবাইকে হুজুর আপনি জুমার দিন ওয়াজলা করবেন, আপনার রাজনৈতিক ওয়াজ করতে কইছে কে? ওমা, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে চাঁদাবাজি করা কি হারাম নাকি হালাল? এত আসতে বললেন কেন? আল্লাহ কি চাঁদাবাজের পক্ষে নাকি বিপক্ষে? ইসলাম কি চাঁদাবাজের পক্ষে নাকি বিপক্ষে? তো এটা মসজিদের মিম্বার কি বলা যাবে না? যদি কেউ বলে যে এটা রাজনৈতিক ওয়াজ, তাহলে এটার ইচ্ছা মতো গণদোলায় দিবেন। ঠিক কিনা বলেন? বুটসুর আছে না নাই? এটা পবিত্র আমানত, এটা দিবেন ভালো মানুষকে, তাহলে আমানত যথাযথ জায়গায় যাবে। ঠিক কিনা বলেন? যদি কোনো চোর, কোনো ডাকাত, কোনো বেনামাজি, কোনো ঋণ খেলাফিকে দেন, আমাদের জন্য দুঃখের বিষয়। আমরা এত কষ্ট, এত ত্যাগ স্বীকার করে এত সুন্দর একটা দেশ পেলাম, অথচ সেই দেশের আগামী নির্বাচনে ৪৫ জন ঋণ খেলাফি আছে, যারা শত শত কোটি টাকা আগামী দিনে আমাদের প্রতিনিধি হতে না পারে। রাজি আছেন তো সবাই? আমরা আছি সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আছে, আমরা আছি সেখানে ইসলাম আছে, যেখানে ইসলামের সাথে মারামারির, সন্ত্রাস, চাঁদাবাজির কোনো সম্পর্ক নাই। এবার সময় এসেছে, আল্লাহ তাআলা আমাদেরকে একটা সময় দিয়েছেন, একটা সুযোগ দিয়েছেন। এই সুযোগকে যেন আমরা কাজে লাগিয়ে বাংলাদেশের সকল চাঁদাবাজদের কবর রচনা করতে পারি। ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। এবার আমাদের সামনে সময় এসে গেছে, ঠিক কিনা বলেন? আমরা চাঁদাবাজদের কবর রচনা করব, খুনি, এরপরে চোর, ডাকাত, ঘুষখোর, দুর্নীতিবাজদের কবর রচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলামের সাথে মারামারি কোনো সম্পর্ক, ইসলাম এসেছে মারামারি বন্ধ করে ভালোবাসা বৃদ্ধি করার জন্য, ঠিক নয় কি? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বন্ধুগণ, আমি আজকে বিষয়টা নিয়েছি এই জন্য, যদিও অন্য একটা বিষয় আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু যখন প্রজেক্টর দেখেছি তখন বুঝতে পেরেছি আমাদের মা বোনেরা পর্দার আড়াল থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন, ঠিক নয় কি? অতএব আজকে সেই বিষয়ে কথা বলবো। যদি এই দেশের প্রতিটি স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়, এদেশের প্রতিটা স্ত্রী যদি তার স্বামীকে শ্রদ্ধা করে, সম্মান করে, আল্লাহ প্রদত্ত যে সম্মান আল্লাহ স্বামীকে দিয়েছেন, এটা যদি সে আমল করতে পারে, তাহলে প্রতিটা ঘর জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে? আপনি যদি আপনার সন্তানের সামনে, ছেলে মেয়ের সামনে আপনার স্ত্রীর গায়ে হাত তোলেন, মারেন, গালিগালাজ করেন, আপনার ছেলেও কিন্তু একদিন বুড়ো হয়ে গেলে আপনার উপরে এগুলা প্রয়োগ করবে, ঠিক কিনা বলেন? এখন হয়তো ছোট মানুষ, বাচ্চা মানুষ বুঝে না, আপনি যে আপনার স্ত্রীকে মারতেছেন, আপনার ছোট্ট বাচ্চাটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, ঠিক নয় কি? আপনি যেদিন বুড়ো হবেন
এই সন্তানের হাতে মার খাওয়ার জন্য আপনি তৈরি থাকেন। আমাদের কাছে অনেক সময় মাহফিলে গেলে আমাদেরকে স্লিপে লিখে দেয়, আমাদের কাগজের মধ্যে লিখে দেয়, কানে কানে এসে বলে, হুজুর আমাদের এলাকার ছেলেরা বাবার কথা মতো চলে না, বাবাকে মারে, অশ্রদ্ধা করে। কেন করে? যদি আপনি 20 বছর আগে ফিরে যান, এই বাবাই তার সন্তানের সামনে তার স্ত্রীর গায়ে হাত তুলেছে, ঠিক নয় কি? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসা ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ। দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে, তোমরা তোমাদের নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তার কারণ হলো তোমাদের স্ত্রীরা তোমাদের কেনা দাসী নয়, তোমাদের কেনা গোলাম নয়, এরা তোমাদের চাকরানি নয়, বরং এরা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আমানত। সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ বিকাশে ফাটাই দিয়ে না, আমার এমন ভাবে আওয়াজ দিতেছেন, আমি আপনাদের চেহারা দেখে বুঝছি যে আপনারা হুজুরে পছন্দ করতে পারেন না। ভাবছিলেন যে পোস্টারে অনেক মোটা করে নাম লিখছে, আবার নোয়াখালী থেকে আসছে, অর্থাৎ প্রায় 500-600 কিলোমিটার দূর থেকে এসেছে। আসা আর যাওয়ার পথে প্রায় 700-750 কিলোমিটার। এত দূর থেকে যেহেতু আসছে, তাহলে নিশ্চয় হুজুর অনেক মোটা তাজা হবে। আপনাদের মনে এরকম একটা ধারণা ছিল যেহেতু প্রধান বক্তা। কিন্তু যখনই আমি এখানে আসি বসেছি, তখন দেখলাম যে আপনাদের চেহারা বোধহয় একটু মলিন হয়ে গেছে। আপনারা কি বেজার? আপনারা যতক্ষণ থাকবেন আমিও ততক্ষণ, ইনশাআল্লাহ। আর যখন দেখবো 2-4 জন উঠাউঠি করতেছেন, আস্তে মুনাজাত দিয়ে দেব। কারণ ইসলাম তো, কোরআন তো মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই, ঠিক কিনা বলেন? রাসূল তো মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসেন নাই, আমরা কষ্ট দেব না ইনশাআল্লাহ। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। স্বামী এবং স্ত্রী দুজনকে পরস্পর যদি ভালোবাসে, পরস্পরকে যদি শ্রদ্ধা সম্মান করে, সেই ঘরটা যদি রাস্তার পাশের কুড়ো ঘর হয়, রাস্তার পাশের একটা ভাঙ্গা ঘর হয়, যে ঘরটার মধ্যে কোনো আধুনিক উপকরণ নাই, সোফা নাই, এরপরে টিভি নাই, ফ্রিজ নাই, আধুনিক কোন উপকরণ বলতে কিছু নাই, কিন্তু স্বামী এবং স্ত্রী দুইজন একজনের জন্য আরেকজনের অন্তরে, একজনের জন্য আরেকজনের হৃদয়ে ভালোবাসা দিয়ে ভরা, এমন ঘর আছে না নাই? তাহলে যদিও আমার দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে এই ঘরটা হলো রাস্তার পাশের একটা ছোট্ট কুড়ে ঘর, ভাঙ্গা ঘর, আধুনিক কোন সোফা সেট নাই, ফার্নিচার নাই, ফ্রিজ নাই, টেলিভিশন নাই, 10 তলা বিল্ডিংও নয়, কিন্তু এই ঘরটার মধ্যে স্বামী এবং স্ত্রী দুজনের জন্য দুজনের হৃদয়ে ভালোবাসা, শ্রদ্ধা, মহব্বত থাকার কারণে আল্লাহর কাছে এই ভাঙ্গা কুড়ে ঘরটা জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। আবার যদি কক্সবাজারের শহরের উপকণ্ঠে 10 তলা বিল্ডিং, কোটি টাকার মালিক, স্বামীর সাথে তার স্ত্রীর সম্পর্ক ভালো না, স্ত্রীর সাথে তার স্বামীর সম্পর্ক ভালো না, একজন আরেকজনকে দেখলেই মনে হচ্ছে যেন সাপ আর বেদির সম্পর্ক, দার কোমড়া সম্পর্ক, আছে না নাই? স্বামী যদি বলে এখন রাতের 2টা বাজে, স্ত্রী বলে না এখন 12টা বাজে। স্বামী যদি বলে এখন দিনের 12টা বাজে, স্ত্রী বলে তুমি কইলি কি হইল, এখন দিনের 2টা বাজে। অর্থাৎ স্বামী যা বলে স্ত্রী তার বিপরীত, আবার স্ত্রী যা বলে স্বামী তার বিপরীত। একজনের জন্য আরেকজনের অন্তরে কোনো শ্রদ্ধা, ভালোবাসা নাই, প্রেম নাই, এমন ঘর আছে না নাই? আমার দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে যদি ওই ঘরটা, ওইটা দেখতে 10 তলা বিল্ডিং মনে হয়, কিন্তু আল্লাহর কাছে এটা হলো জাহান্নামের একটা দুর্গ। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকটি ঘরকে জান্নাতের টুকরা হওয়ার তৌফিক দান করুন। ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে হলে স্বামী স্ত্রী দুইজনকে এক মন হওয়া লাগবে, ঠিক নয় কি? এক মন হওয়া লাগবে, ধৈর্যশীল হওয়া লাগবে, বিনয় হওয়া লাগবে। আল্লাহ যেন প্রত্যেকটা নারীদেরকে, প্রত্যেকটা মা বোনদেরকে স্বামীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তৌফিক দান করেন।
আবার প্রত্যেকটা স্বামীরাও যেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যবহার করে, বলি আমিন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন পাহাড়িয়া পথ দিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ করে একটা পাহাড়িয়া উট এসে নবীজির কদম মোবারকের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা জঙ্গলি প্রাণী, একটা অবুঝ প্রাণী আপনার কদম মোবারকের মধ্যে সিজদা দিয়ে তার জীবনটাকে ধন্য করে নিল। আপনি যদি আমাদেরকে একটাবার অনুমতি দিতেন, হুকুম দিতেন, আমরাও সেই উটের মতো আপনার কদম মোবারকের মধ্যে সিজদা দিয়ে আমাদের জীবনটাকে আমরা ধন্য করে নিতাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, আমার সাহাবীরা, এই পৃথিবীতে আমি যদি আল্লাহ ছাড়া কোন মানুষকে সিজদা করার জন্য তোমাদেরকে অনুমতি দিতাম, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সিজদা করার জন্য হুকুম দিতাম, আদেশ দিতাম, তাহলে তামাম দুনিয়ার সমস্ত নারীদেরকে বলতাম, স্ত্রীদেরকে বলতাম, তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ আছে নাকি? আছে? নবীজি বলেন, যদি সিজদা করা জায়েজ হতো, আল্লাহ ছাড়া যদি এই মস্তকটা কারো দরবারে, কোন দরগাতে যদি অবনত করার, নত করার যদি সিস্টেম থাকতো, হুকুম থাকতো, তাহলে তামাম দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম, তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। স্বামীগণ, পুরুষগণ তাদের স্ত্রীদেরকে পরিচালনা করবে, তাদেরকে নিয়ন্ত্রণ করবে, দেখাশোনা করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদের উপরে স্বামীদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এটা কে দিয়েছেন? আবার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলছেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে, একজন পুরুষ একজন নারী থেকে। আবার সেই নারীকে সৃষ্টি করেছি তার স্বামী থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন আগে কি পুরুষ সৃষ্টি করেছেন নাকি নারীকে সৃষ্টি করেছেন? কাকে সৃষ্টি করেছেন? সেই পুরুষের নাম কি? আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আর জান্নাতের সব নেয়ামত আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিলেন। জান্নাতের এত সব নেয়ামত পাওয়ার পরেও আদম আলাইহিস সালামের মনের মধ্যে একটা শূন্যতা অনুভব হচ্ছে, একটা অভাব অনুভব হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতে তিনি তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহর অসংখ্য অগণিত নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন, এটা একটা কুদরত যে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যারা পুরুষ তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।
তার মানে আগে আল্লাহ সৃষ্টি করেছেন নারীকে নাকি পুরুষকে? জোরে বলেন। আগে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষকে, এই জন্য সৃষ্টিগতভাবেও নারীর উপরে পুরুষের মর্যাদা বেশি, ঠিক নয় কি? এটা হলো একদিক। আবার আরেক দিকে আল্লাহ রাব্বুল আলামিন নারীর পাঁজর থেকে পুরুষকে সৃষ্টি করেন নাই, বরং পুরুষের পাঁজর থেকে নারীকে সৃষ্টি করেছেন। এই দিক থেকে তো নারীরা পুরুষদের কাছে ছোট, ঠিক নয় কি? আবার বন্ধুগণ, যদিও আল্লাহ আবার এই দিক থেকে আদম আলাইহিস সালামের শূন্যতা পূরণ করার জন্য যেমন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আবার যুগে যুগে পুরুষের শূন্যতা পূরণ করার জন্য আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেছেন। তার মানে একজন আরেকজনের জন্য পরিপূরক। নারীকে ছাড়া পুরুষ চলতে পারে না, পুরুষকে ছাড়া নারীর জীবন কল্পনা করা। আমার দেশের কবি, ইসলামী চেতনার কবি কাজী নজরুল চমৎকার করে বলছেন, এই পৃথিবীর যাহা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, ঠিক নয় কি? এই পৃথিবীর যত উন্নতি, এই পৃথিবীর যত অগ্রগতি, এই পৃথিবীর যত সফলতা আছে, সব সফলতার পিছনে, উন্নতির পিছনে, উন্নয়নের পিছনে পুরুষের পাশাপাশি নারীদের অবদান আছে না নাই? অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে? তাহলে আমাদের মায়েরা, আমাদের বোনেরা আমাদের কেনা গোলাম নয়, দাসী নয়, চাকরানি নয়, এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত, ঠিক কিনা বলেন? আর মুনাফিককে তিনটা ব্যাপারে, মুনাফিকের আলামত কয়টা? তিনটা। তার মধ্যে একটা হচ্ছে আমানতের খেয়ানত করা, আমানতের খেয়ানত করা। সেজন্য নবীজি বললেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসা, ফাত্তাকুল্লাহা ফিন নিসা ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ। তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ তোমাদের স্ত্রীরা তোমাদের কেনা গোলাম নয়, দাসী নয়, চাকরানি নয়, বাঁধি নয়, বরং তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত। সুবহানাল্লাহ। যেই দিন তুমি 3 বার কবুল বলে তাকে গ্রহণ করে নিয়েছো, সেই দিন থেকে তার যত দায়িত্ব আছে, জামা কাপড়, তার যত চিকিৎসা, তার খাওয়া দাওয়া থেকে বাসস্থান থেকে শুরু করে তার সকল প্রয়োজন মিটাবার দায়িত্ব তোমার। এই দায়িত্ব কে দিয়েছেন? যদি সামান্য পরিমাণ ইচ্ছাকৃতভাবে তার হক নষ্ট করো, ইচ্ছাকৃতভাবে যদি তাকে গালি দাও, ইচ্ছাকৃতভাবে যদি তার উপরে জুলুম করো, তারে ঠকাও, তারে তালাক দাও, কিয়ামতের দিন আল্লাহর আদালতে স্বামী হিসাবে নয়, আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? আবার আরেক দিকে নবীজি নারীদেরকে বললেন, এটা তো করলাম পুরুষের কথা বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক ঈদের দিনে ঈদের নামাজের ইমামতি করার জন্য যখন ঈদগাহে রওনা হলেন, যাওয়ার সময় দেখলেন রাস্তার পাশে একদল মহিলারা বসে আছে। আল্লাহ নবীজি তাদেরকে দেখে দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া মা'শারান নিসা, ইয়া মা'শারান নিসা, হে নারী সম্প্রদায়, হে নারী সকল, শোনো, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে দান সদকা করো, বেশি বেশি করে দান সদকা করো। তার কারণ হলো ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার। আল্লাহ যখন আমাকে জাহান্নাম প্রদর্শন করার সুযোগ দিয়েছেন, আমি যখন জাহান্নামীদের অবস্থা হেঁটে হেঁটে প্রদর্শন করেছিলাম, কোন আযাবের কারণে কোন জাহান্নামে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হয়েছে, সেই জাহান্নাম প্রদর্শন করতে গিয়ে আমি তখন দেখলাম জাহান্নামের বাসিন্দাদের মধ্যে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি। নাউজুবিল্লাহ। জাহান্নামে পুরুষের চাইতে নারীদের সংখ্যা বেশি। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার। আমাকে দেখানো হয়েছে জাহান্নামের বাসিন্দাদের মধ্যে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি। মহিলারা প্রশ্ন করলেন, নবী মাদা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জাহান্নামের বাসিন্দাদের মধ্যে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি হওয়ার কারণ কি? মায়েরা ভালো করে শুনে নেন, বোনেরা ভালো করে শুনুন। মহিলা সাহাবীরা রাসূলকে প্রশ্ন করলেন, জাহান্নামের বাসিন্দাদের মধ্যে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি হওয়ার কারণ কি? আল্লাহ নবীজি বললেন, 2টা কারণে তোমরা নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে।
তার এক নাম্বার কারণ হলো ওয়াতাকসুরুনাল লানা। শুনে আল্লাহ তোরে হিরাই না নুক, তুই ধ্বংস হয়ে যা। এরপরে হীরা, কলেরা, ঠাড়া, গজব, এগুলা আমাদের নোয়াখালীর এদিকে আছে, আপনাদের এদিকে বোধহয় নাই। তার মানে বোঝা গেল এটা হলো নারীদের একটা জাতীয় রোগ, ঠিক নয় কি? এক নাম্বারে তারা বেশি বেশি লানত ডাকে, অভিশাপ ডাকে। একজনের মোরগে যদি আরেকজনের মোরগের পাতিলের মধ্যে খানা খাই, হাতের মধ্যে দা পাক, খন্তা পাক, কুড়াইল পাক, গাছ পাক, যেটা পায় মারে তো মারে, আবার মুরগির হাঁসের মালিকের 14 গোষ্ঠী সহকারে উদ্ধার করে দেয়। এরকম আছে না নাই? 2 নম্বরে হচ্ছে ওয়াতাকফুরনাল আশিরাত। ওয়াতাকফুরনাল আশিরাত, তোমরা নারীরা তোমাদের স্বামীদের প্রতি অকৃতজ্ঞ হও, তোমরা নারীরা তোমাদের স্বামীদের প্রতি নাশকর করো। 50 বছর 60 বছর পর্যন্ত যে মানুষটা তোমার পরনে ভালো ভালো শাড়ি তুলে দেওয়ার জন্য, তোমার গলার মধ্যে হাতের মধ্যে স্বর্ণ গয়নাগাটি তুলে দেওয়ার জন্য, যেই পুরুষ মানুষটা তোমাকে সুন্দর একটা বিল্ডিং করে দেওয়ার জন্য, থাকার একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য, যেই মানুষটা তোমার সন্তানগুলোকে মানুষ করার জন্য, যে মানুষটা তোমার মুখে ভালো মানের খাবার তুলে দেওয়ার জন্য সারাটা জীবন গাদার মতো খাটলেন, সারাটা জীবন দোকানে কাজ করলেন, সারাটা জীবন অফিসে বসে বসে নিজের হাট ক্ষয় করে ফেলেছেন, সারাটা জীবন বিদেশের মাটিতে বসে বসে নিজের যৌবন খরচ করে ফেললেন, সেই মানুষটা এতটা বছর পর্যন্ত তোমার সুখের জন্য, শান্তির জন্য এত কষ্ট, এত পরিশ্রম করলো, একদিন যদি 2 টাকার পান আনতে ভুলে যায়, জর্দা আনতে ভুলে যায়, একদিন যদি শাড়ি একটার মান খারাপ হয়, 3 পিস একটার মান যদি খারাপ হয়, তখন কয় তোর সংসার করে আমার জীবনটা গজব হয়ে গেছে। এরকম মহিলা আপনাদের এদিকে একজনও নাই। এই কথা বুঝাইতে পারি না? ওয়াতাকফুরুনাল আশিরাত, তোমরা নারীরা তোমাদের স্বামীদের প্রতি অকৃতজ্ঞ। আছেন এরকম? আছে না নাই? এতটা বছর পর্যন্ত যে মানুষটা কষ্ট করলেন, যতক্ষণ পর্যন্ত খাওয়াইতে পারে ততক্ষণ পর্যন্ত সুন্দর সুন্দর কথা বলে, একটু যদি খারাপ হয়ে যায়, অভাব দেখলে বাপের বাড়িতে চলে যায়, স্বামীর ধমকায়। আছে না নাই? কই আল্লাহ যদি কেমনে যে তোর লগে আরে আর মা বাপে বিয়ে দিল, আমাদের নোয়াখালীর ভাষা, হ্যাঁ, আমার জন্য কত ভালো ভালো জায়গা দিবি, বিয়ের জন্য আসছিল, এরপর আমার মা বাবা আমারে বিয়া দেই নাই। এইভাবে আপনারা সবসময় দমকের মধ্যে রাখে, চাপের মধ্যে রাখে। হয়তো তাই দেখেন যে আপনি বিয়ে না করলে ওনার হয়তো বিয়েই হইতো না, বুঝাইতে পারি না। আপনারা এগুলা বলি চাপের মধ্যে রাখে। আমার বন্ধুগণ, আমার মায়েরা গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার কোন মুমিন নারী, মুসলমান নারী যদি 4টা কাজ করতে পারে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের সবগুলো দরজা তার জন্য খোলা থাকবে। আর ওই দরজাগুলো দিয়ে, যেই দরজা দিয়ে মনে চাই সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে হচ্ছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। দুনিয়ার কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আদায় করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের যথাযথভাবে হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজকে সুন্দরভাবে যত্ন সহকারে আদায় করে। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে। 3 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত রাখে, পর পুরুষ থেকে নিজেকে যত্ন হেফাজত করে রাখে। 4 নম্বরে হচ্ছে ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীর অনুকরণ করে, কথা মতো চলে, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল, সম্মানশীল হয়। এই 4টা কাজ দুনিয়ার কোন নারী যদি করে কবরে আসতে পারে, ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাত। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার কাজের উপরে খুশি হয়ে, আল্লাহ তার কর্মের উপরে সন্তুষ্ট হয়ে তার জন্য জান্নাতের সবগুলো দরজা আল্লাহ খুলে দিবেন।
জান্নাতের যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়বে কয় ওয়াক্ত? কিন্তু আমার দেশের মায়েরা বোনেরা জোহরের নামাজ আদায় করতে করতে আসরের ওয়াক্ত হয়ে যায়। এটা নোয়াখালীর ওইদিকে আছে, আপনাদের দিকে নাই। আবার আসরের নামাজ পড়তে পড়তে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, মাগরিবের নামাজ আদায় করতে করতে ইশার ওয়াক্ত হয়ে যায়। এরকম আছে না নাই? রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার জন্য, কিন্তু বাংলাদেশের মায়েরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত না করলেও টিভি সিরিয়ালের নাটকের ঠিক মতো হেফাজত করে। নামাজ কাদা হয়ে গেলে নামাজের ব্যাপারে আফসোস করে না, নামাজ কাদা হয়ে গেলে নামাজের ব্যাপারে যতটা আফসোস করে না, অনুশোচনা করে না। একটা নাটক একটা সিরিয়াল যদি কাদা হয়ে যায়, এটা রাতের 12টার পরে হইলে কিন্তু কাদা আদায় করে। এরকম আছে না নাই? এত সোজা না তো জান্নাত। 1 নম্বরে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখা, 3 নম্বরে আপনাদের জন্য হচ্ছে নিজের লজ্জাস্থান সতীত্বকে হেফাজত রাখা। ঠিক কিনা বলেন? এটা আপনার স্বামীর জন্য আল্লাহ প্রদত্ত আমানত। আপনি যেরকম আপনার স্বামীর কাছে আল্লাহর আমানত, আবার আপনার লজ্জাস্থান আপনার ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আপনার স্বামীর জন্য আল্লাহ এটাকে আমানত বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে হচ্ছে স্বামীর আনুগত্য করা। এই 4টা কাজ করতে পারলে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন, কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা শুনেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে নামাজ আদায় করতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসে বসে নামাজ আদায় করতে দেখে নবীজির মনটা খারাপ হয়ে গেল। আমার মেয়ে তো এখনো বয়স্ক হয় নাই, বুড়ো হয় নাই, দুর্বল হয় নাই, বসে বসে নামাজ আদায় করে কারণ কি? নামাজ শেষ হওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আব্বাজান, আপনি হয়তো মনে কষ্ট পেতে পারেন যে আপনার মেয়ে এখনো তো সে বুড়ো হয় নাই, বার্ধক্য উপনীত হয় নাই, অথচ বসে বসে নামাজ আদায় করতেছে, আপনার মনটা খারাপ কেন? আমি বসে বসে নামাজ আদায় করলাম। শুনেন, আমার পরনের মধ্যে যে জামাটা আছে সেই জামার একটা অংশ একটু ছেঁড়া আছে, একটু ছেঁড়া আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করি আর আপনি যদি ওই অবস্থা আমার ঘরে ঢুকে দেখেন যে জামাটা ছেঁড়া, আপনি হয়তো মনে মনে কষ্ট পাবেন আর বলবেন, আহারে আলী বুঝি আমার মেয়ে ফাতেমার একটা ভালো জামা তৈরি করে দিতে পারে না। আপনি যেন আমার স্বামীর প্রতি মন খারাপ না করেন, আপনি যেন আমার স্বামীর প্রতি বেজার না হন, আপনি যেন এই ছেঁড়া জায়গাটা যেন না দেখেন, সেই জন্য আমি বসে বসে নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। আর আমার দেশের মায়েরা বোনেরা যখন দেখে স্বামীর একটু আয় রোজগার কম, বেচা কিনা খারাপ যাইতেছে, চাকরি বাকরি হারাই ফেলতেছে, তখন আস্তে করে স্বামীকে রেখে বাপের বাড়িতে চলে যায়। এরকম নাই? আল্লাহ যেন সবাইকে সবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া তৌফিক দান করেন। আর জোরে বলি আমিন। আমার বোনেরা, কতটুকুন স্বামীর প্রতি আনুগত্যশীল, কতটুকুন ভালোবাসলে পরে একজন স্বামী তার স্ত্রীর ইন্তেকালের পর আল্লাহর কাছে দোয়া করেন। গভীর রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তাহাজ্জুদের সালাতের পরে দোয়া করতেছেন, আল্লাহ কিয়ামতের দিন সবাই যখন সবাইকে ভুলে যাবে, সবাই যখন সবাইকে হারিয়ে যাবে, আল্লাহ সেদিন যেন কোটি কোটি মানুষের ভিতরে আমি যেন আমার খাদিদার কথা ভুলে না যাই, আমি যেন আমার খাদিদাকে হারায়া না যাই। পিছন থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আপনি কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে আপনার জীবনে উত্তম সুন্দরী কুমারী নারী কি আপনি পান নাই? কেন আপনি তার জন্য এখনো কাঁদেন? কেন আপনি তার জন্য আল্লাহর কাছে এখনো দোয়া করেন? নবীজি মুখটা বেজার করলেন আর বললেন, ও আয়েশা, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন দুর্দিনের দুঃখের দিনের স্ত্রী, যখন মক্কার জমিনে আমার আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা ছিল না। ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়ে
আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে যখন গভীর রজনীতে বাসায় ফিরে আসতাম, তখন আমার খাদিজা আমার জন্য দরজাটা খুলে দিতেন। কোনোদিন দরজার মধ্যে দাঁড়িয়ে একবার বেশি দুইবার বলে খাদিজা বলে ডাকা লাগে নাই। তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন দুঃখের দিনের স্ত্রী। যখন মক্কার জমিনে আমার মাথা গুজাবার জন্য কোনো জায়গা ছিল না, তখন খাদিজার ঘরটাই ছিল আমার জন্য মাথা গুজাবার একমাত্র জায়গা। যখন ইসলামী আন্দোলনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনের প্রচার এবং প্রসারের জন্য অর্থের প্রয়োজন ছিল, টাকার প্রয়োজন ছিল, আমি তো তখন নিঃস্ব ছিলাম। আমার খাদিজা তৎকালীন মক্কা নগরীর হাতে গোনা কয়েকজন শিল্পপতিদের মধ্যে একজন ছিলেন। আমার খাদিজা তার সমস্ত ধনরাশি, টাকা পয়সাগুলো সব আমার কদমের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আমার খাদিজার টাকা পয়সা থেকে, ধন সম্পদ থেকে ইচ্ছা মতো আল্লাহর দ্বীনের জন্য খরচ করেছি। ও আয়েশা, এমন কথা আর কখনো বলো না। আমার ভাইয়ারা, একটু চিন্তা করে দেখুন, আল্লাহ নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করতেছেন। আল্লাহ গো, হাসরের ময়দানে কিয়ামতের দিন সবাই যখন সবাইকে হারিয়ে যাবে, সবাই যখন সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার খাদিজার কথা ভুলে না দেয়, তার যেন হারায়া না যায়। সুবহানাল্লাহ। আপনি আপনার স্বামীর সাথে এমন ব্যবহার করেন, আপনি আপনার স্বামীর সাথে এমন আচরণ করেন। একজন স্ত্রী মারা যাওয়ার পরে তার স্বামী যদি তার কবরের পাশে দাঁড়িয়ে বলে, আল্লাহ, আমি আমার সহধর্মিনীর উপরে সন্তুষ্ট ছিলাম, জীবনে যত শাসন করেছি, রাগ করেছি, কোনোদিন আমার চোখের দিকে তাকিয়ে বেয়াদবি করে নাই, এরকম ভদ্র মহিলাও তো আমাদের দেশে আছে না নাই? আপনার স্বামী যদি আপনার মৃত্যুর পরে কবরের পাশে দাঁড়িয়ে আপনার জন্য মাগফিরাতের জন্য দোয়া করে, আপনার শান্তির জন্য দোয়া করে আল্লাহর কাছে, আর যদি বলে আমি তার উপরে খুশি ছিলাম, আল্লাহ তখন আপনার উপরে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আবার একজন স্বামী মারা যাওয়ার পরে তার স্ত্রী যদি আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন, আমার স্বামী কতই না ভালো ছিল, কতই না উত্তম ছিল, জীবনে কোনোদিন আমাকে অশ্লীল ভাষায় গালি দেয় নাই, আমার উপরে জুলুম করে নাই, আমারে কখনো ঠকাই নাই। আল্লাহ, আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট ছিলাম, তুমিও আমার স্বামীর উপরে সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ যেন আমাদের সবাইকে এইভাবে সংসার চালাবার তৌফিক দান করেন বলি আমিন। মনে কষ্ট পাচ্ছেন আপনারা? এগুলো কি প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয়? আমাদের ঘরগুলো জান্নাতের বাগান হয়ে যাবে যদি আমরা এই কথাগুলো একটু আমল করতে পারি, ঠিক নয় কি? আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিতাসকুনু ইলাইহা, স্ত্রীদেরকে সৃষ্টি করেছে এই জন্য যাতে করে স্বামীরা স্ত্রীদের কাছে গেলে তাদের যেন পেরেশানি, তাদের যেন দুশ্চিন্তা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে স্বামীদের প্রশান্তির জন্য নাকি অশান্তির জন্য? আমরা কি এখন আমাদের স্ত্রীদেরকে দেখলে কি অশান্তি আসে মনের মধ্যে, নাকি প্রশান্তি লাগে? বেশিরভাগ অশান্তি লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন আমাদের প্রশান্তির জন্য। কিসের জন্য? একজন নেককার, একজন মহিষী নারীর গুণ হচ্ছে, নেককার নারীর গুণ হচ্ছে তার স্বামী বাইরে থেকে ব্যবসা বাণিজ্য, রাজনীতি, চাকরি বাকরি করে যখন আসবে, মাথা ভরা টেনশন, মাথা ভরা পেরেশানি, দুশ্চিন্তা নিয়ে যখন ঘরে আসবেন, স্ত্রীর একটা সুন্দর আচরণের মাধ্যমে তার মন থেকে সমস্ত পেরেশানি দূর হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু এখন কি পেরেশানি বাইরের থেকে নিয়ে যা আসে এটা তো আছে রিজার্ভ মাথার মধ্যে, আবার ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে ওইটারে দেখলে আরো পেরেশানি বাড়ে। এরকম মহিলা আমাদের নোয়াখালীর ওদিকে আছে, আপনাকে ওইদিকে নাই। আপনাকে দেখলে আপনার ভদ্রতা, আপনার আচরণ, আপনার স্বামী যখন রাতের বেলা আসবে আপনি তার জন্য নিজে দরজা খুলে দিবেন। নিজে দরজা খোলে না, ওই কাজের মেয়েরে দিয়ে তারপর দরজা খোলায়, ঠিক কিনা বলেন? কয় তো তোর মামুল্লা দরজাটা খুলি দে। এক নম্বরে বেয়াদবি। দুই নম্বরে কয় আমার তো খুব ক্ষুধা লাগছে, আমার খাবার দাও। কয় খাবার রান্না করা আছে, তোমারটা তুমি লই খাও। দুই নম্বর বেয়াদবি। তিন নম্বরে কয় আমি তো সারা দিন চাকরি বাকরির কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে দেশের খবর টবর রাখতে পারি নাই,
তো আমার একটু টিভির রিমোটটা দাও, আমি একটু খবর দেখবো। কই আমিও তো সারাদিন তোমার গোলামি করতে করতে আমিও তো কিছু দেখতে পারি না, এখন আমিও সেটা দেখবো। শেষ পর্যন্ত টেলিভিশনের রিমোট নিয়ে কাড়াকাড়ি করতে করতে দুইজনই কক্সবাজার সদর হসপিটালে সকালবেলা ভর্তি। বুঝাতে পারি না। আমাদের দেশে স্বামী এবং স্ত্রী মশারি টানানি নিয়ে পর্যন্ত মারামারি হয়। কি নিয়ে? কথা বুঝাতে পারি না। কি নিয়ে? কতটুকুন একজনের সাথে আরেকজনের দূরত্ব কোন পর্যায়ে গেলে এটা নিয়ে পর্যন্ত মারামারি করে। এরপরে লাইট নিবানি, ধরো শুই গেছে আর তো একজন একটু সুইচটা একটু দূরে, দুইজনে শুই গেছে, ঠান্ডা লাগতেছে আর তাই এখন একজনে বলতেছে আচ্ছা একটু লাইটটা বন্ধ করো। কয় আমি তো ঢুকে গেছি, তুমি বন্ধ করো না। আমি তো ঢুকে গেছি। ঢুকছে দুইজনে একই কম্বলের নিচে, একই ল্যাপের নিচে, শান্তির লাই, কিন্তু সুইচ নিবানি, বাতি নিবানি নিয়ে শেষ পর্যন্ত কম্বল কোথায় কি বুঝাইতে পারি না কথা। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, ভালোবাসার অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আরো জোরে বলি আমিন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা লিতাসকুনু ইলাইহা, আমি তাদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা পুরুষেরা তাদের কাছে গিয়ে প্রশান্তি অনুভব করতে পারো। আপনার স্বামী যখন বাসায় আসবে, আপনি সর্বপ্রথম একজন নেককার বুদ্ধিমান মুসলিম নারীর গুণাবলী হচ্ছে তার স্বামীর গলার আওয়াজ পাওয়ার সাথে সাথে নবীজি বলেছেন, স্বামী যদি তোমাকে ডাকে, তুমি যদি চুলার কাছেও থাকো, কোথায় চুলা বুঝেন নাই, আপনি যদি রান্নার কাছেও থাকেন, উনুনের কাছে অর্থাৎ চুলার কাছে, রান্নার কাছে যদি থাকেন, স্বামী আপনাকে যদি এক ডাক দেয়, ডাক কানে দেওয়ার সঙ্গে সঙ্গে এত গুরুত্ব দিবেন, এতটাই প্রাধান্য দিবেন, সাথে সাথে দৌড়ায় চলে আসবেন স্বামীর কাছে। সুবহানাল্লাহ কর। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি চুলার কাছে থাকো, রান্নার কাজে ব্যস্ত থাকো, তোমার স্বামী যদি তোমারে ডাকে, তুমি তার ডাকে সাড়া দেওয়ার জন্য আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ায় চলে আসবে। কিন্তু আমাদের দেশের হেতি করে ডাকতে ডাকতে আপনার গলা দিয়ে যদি ফেনাও বাইর হয়ে যায়, কারে ডাকতেছেন গুরুত্ব নাই, এরকম নাই দুই একজন। মাথা লাড়াইলে তো হইতো না, আপনারা আওয়াজ দিলে না ওনারা বুঝবে যে না আমাদের বিরুদ্ধে নালিশ আছে, আছে না নাই? আপনার স্বামী যখন আসবে, আপনি তার প্রথমে সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। সালাম দিয়ে এরপর হয়তো গামছাটা আগায় দিবেন, লুঙ্গিটা আগায় দিবেন। যদি দেখেন যে পেরেশান লাগে, এক গ্লাস ঠান্ডা পানি দিবেন, খোঁজ খবর জিজ্ঞেস করবেন। তাহলে দেখবেন যে আপনার ঘরটা আস্তে আস্তে শান্তির বাগানে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আবার আমরা যারা পুরুষ আছি, আমরাও কিন্তু দেখেন সম্মান পেতে হলে আগে সম্মান দিতে হবে। আপনি এখন এই মাহফিল শেষে বাড়িতে যাবেন, গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে ওই ওই কই কই দুয়ার খোল, এভাবে শিয়ালের মতো আওয়াজ না করে আপনি দরজার মধ্যে টোকা দিয়ে সালাম দেন। আপনি সালাম দেন। সালাম দিলে আপনার ঘরে আপনার ছেলে আছে, মেয়ে আছে, মেয়ের জামাই আছে, নাতি আছে, নাতনি আছে, আছে না নাই? আপনি যদি সালাম দেন আপনার স্ত্রীকে, আপনার এই সালামের দ্বারা পুরা ঘরের সবাই শিক্ষা পেয়ে যাবে। ঠিক নয় কি? আবার মাকে বলছি, আপনি যদি আপনার স্বামীকে আপনার মেয়ের সামনে সালাম দেন, আপনার মেয়েটাও একদিন আরেকজনের বাড়িতে পুত্রবধূ হয়ে যাবে। যদি আপনি আপনার স্বামীকে সালাম দেন, সেও কিন্তু এখান থেকে পারিবারিক শিক্ষা নিয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে সেও তার স্বামীকে সালাম দিবে। আপনি যদি আপনার মেয়ের সামনে আপনার স্বামীর সাথে বেয়াদবি করেন, গাদ্দারি করেন, চোখে চোখ রেখে কথা বলেন, স্বামীকে অশ্রদ্ধা করেন, অপমানজনক শব্দ ব্যবহার করেন, তাহলে আপনার এই মেয়েটাও শ্বশুর বাড়িতে গিয়ে তার জামাইয়ের সাথে একই ব্যবহার করবে। আমাদের নোয়াখালীতে একটা কথা আছে, মা বালাজা সা বালতা, বুঝতে পারি না। আপনারা হচ্ছেন ইন্ডাস্ট্রি, আপনারা হচ্ছেন ফ্যাক্টরি, আপনারা হচ্ছেন সন্তান প্রজননের এটা কেন্দ্রবিন্দু। যদি আপনি ভালো হন, আপনি সভ্য হন, সুশিক্ষিত হন, ভদ্র হন, মার্জিত হন, ওই টাঙ্কি থেকে, ওই ইন্ডাস্ট্রি, ওই ফ্যাক্টরি থেকে ভালোটাই বের হবে। ঠিক নয় কি? সুতরাং যারা আমরা যারা পুরুষ আছি, আমরাও আমাদের ছেলে মেয়েদের সামনে আমাদের স্ত্রীদেরকে বকাঝকা করব না। আবার আমাদের যারা মা বোন আছেন, আপনারাও আপনাদের সন্তানদের সামনে, আপনাদের স্বামীদের সামনে বকাঝকা, সন্তানদের সামনে স্বামীদেরকে বকাঝকা দিবেন না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ ধৈর্যশীল হওয়া লাগবে। স্বামী বাইরের থেকে গরম হয়ে এসেছেন, যদি দেখেন যে আজকে তার মেজাজ গরম, কথা একটু গরম, শক্ত শক্ত লাগছে, আপনি আস্তে নরম হয়ে যান। অথবা আপনি বাইরের থেকে এসেছেন, যদি বুঝতে পারেন যে ঘরের যিনি আছেন উনি গরম, তাহলে আপনি নরম হয়ে যান।
একজন অন্তত নরম থাকলে তাহলে সেখানে আগুন ধরার সম্ভাবনা নাই, মারামারি তালাকের ঘটনা ঘটার সম্ভাবনা নাই। কিন্তু দুইজনে যদি, ঘরেও আগুন বাইরেও আগুন, দুইজনে যদি আগুন হয়, এই আগুনে আগুনে পুরো সংসারটা তছনছ হয়ে যাবে। শেষ পর্যন্ত বলবে তোরে 3 তালাক। ঠিক নয় কি? এরকম ঘটনা কক্সবাজার হয় না? আপনাদের দিকে কি তালাক হয়? হয়। তালাক কি ভালোবেসে দেয় নাকি একেবারে মানে মেজাজ যখন একেবারে খারাপ হয়ে চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন দেয়? কি তালাক দেওয়ার সময় বলে আমি তোরে এত পছন্দ করি, একেবারে আমি তোরে এত লাইক করি, আমি তোরে এত পছন্দ করি, তোরে 3 তালাক, এই কথা বলে? বরং বলে তুই আমার জীবনটাকে একেবারে সারখার করে দিছস, আমি আর সহ্য করতে পারতেছি না। তো স্ত্রী বলে কয় আরে দেশ না কা, দেশ না কা। আছে না কিছু মহিলা, কিছু কিছু মহিলা আছে স্বামীর থেকে তালাক খোঁজে, আবার কিছু কিছু মানুষ আছে স্বামীর স্ত্রীর 3 তালাক দিয়া দেয়। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। প্রতিটি ঘরকে যেন জান্নাতের টুকরা হওয়ার তৌফিক দান করেন। প্রতিটি দুইজনকে যেন একজন আরেকজনকে ভালোবাসবে, আরেকজন আরেকজনকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, বলি আমিন। আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, মায়েদের উদ্দেশ্যে বলছি, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর, আল্লাহ নবীজি 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন। মক্কা থেকে অন্যায় অনাচার অবিচার দূর করার জন্য, কুসংস্কার দূর করার জন্য, শিরক বেদাত দূর করার জন্য 35 বছর পর্যন্ত চেষ্টা করলেন, কিন্তু পারলেন না সমাজ থেকে এই সকল কুসংস্কার আর অন্যায় অবিচার দূর করতে। শেষ পর্যন্ত জাতির হেদায়েতের জন্য, জাতির মুক্তির জন্য রাসূল চলে গেলেন হেরা পর্বতের গুহায়। সুবহানাল্লাহ বলেন। এই 35 থেকে 40 বছর মাঝখানে টানা 5টা বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা যারা হজ অথবা উমরা করেছেন তারা দেখেছেন নবীজির ঘর থেকে হেরা পর্বতের গুহা হচ্ছে প্রায় 7 থেকে 8 কিলোমিটার। বর্তমান সৌদি গভর্নমেন্ট সুন্দর করে চলাচলের জন্য রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু 1500 বছর আগে তো এত সুন্দর রাস্তা ছিল না। 4-5টা পাহাড়কে একটা থেকে উঠে আরেকটাই নেমে আবার সেটা থেকে উপরে উঠে এই 5-6টা পাহাড়কে পেরিয়ে একেবারে উঁচু যে পাহাড়টা আসে, পাহাড়ে হেরা পর্বতের গুহায় প্রতিদিন আল্লাহ নবীদের জন্য খাবার নিয়ে উঠে যেতেন। সুবহানাল্লাহ। এত বেশি শ্রদ্ধা করতেন খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এত বেশি সম্মান করতেন, নিজের সমস্ত টাকা পয়সা সহায় সম্পত্তিতে ইসলামের জন্য ইয়ানত হিসাবে দিয়ে দিলেন। প্রয়োজনের মতো আল্লাহ দ্বীনের জন্য খরচ করার জন্য উন্মুক্ত করে দিলেন। আবার নিজে কষ্ট করে টানা 5টা বছর এত দূর পর্যন্ত হেঁটে হেঁটে কন্টা কাকিন্ন পথ পাড়ি দিয়ে এই বিশাল পাহাড়কে পেরিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে উঠে যেতেন। বিশ্বাস করুন, একজন 25-30 বছরের যুবক, 35 বছরের শক্তিশালী যুবকও অনেক সময় সে পাহাড়ের উপরের দিকে তাকাই দিয়ে আর উঠার সাহস করে না। আল্লাহু আকবার বলেন। এত খাড়া সেই পাহাড়টা, উঠার সাহস করে না অনেকে। অথচ একজন নারী, একজন স্ত্রী তার স্বামীর জন্য কতটুকুন টান আর প্রাণ থাকলে, একজন স্ত্রী তার স্বামীর জন্য কতটুকুন প্রেম আর ভালোবাসা থাকলে, শ্রদ্ধা থাকলে এই বিশাল দূরত্বের পাহাড়িয়া পথকে উপেক্ষা করে উপরে উঠে যান খাবার নিয়ে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আমলের উপরে আল্লাহ এত বেশি খুশি হলেন, এত বেশি সন্তুষ্ট হলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম দেখলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে আসতেছেন। বললেন, হে আল্লাহর রাসূল, আপনার খাদিজা আপনার জন্য খাবার নিয়ে পাহাড়ের চূড়ার দিকে উঠে আসছে, আমি বিদায় নিয়ে যাচ্ছি। হে আল্লাহর রাসূল, তবে যাওয়ার আগে আপনার খাদিজার জন্য 2টা সুসংবাদ আছে। 1 নম্বরে, খাদিজা যদি আজকে আপনার কাছে আসে, আমি জিবরিলের পক্ষ থেকে খাদিজাকে সালামটা পৌঁছায়া দিবেন। 2 নম্বর সুসংবাদ হলো, আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমি আসার সময় আমাকে খাদিজার জন্য সালাম উপহার পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বিদায় নিয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা আজকে খুব হাস্যোজ্জ্বল, নবীদের চেহারাটা আজকে খুব আনন্দময় দেখা যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে বললেন, হুজুর আপনার চেহারাটা আজকে খুব হাসি খুশি দেখা যায়, কারণটা কি? মুস্কি হেসে নবীজি বললেন, ও খাদিজা, এই মাত্র জিবরিল আলাইহিস সালাম আমার সামনে থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তবে যাওয়ার সময় তোমার জন্য দুইটা খুশির সংবাদ দিয়ে গেলেন। একটা সংবাদ হলো এই, জিবরিল যাওয়ার সময় তার নিজের পক্ষ থেকে তোমাকে সালাম জানিয়েছেন। শুধু তাই না, যাওয়ার সময় এটাও বলেছেন আরশ আযীম থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য সালাম জানিয়েছেন। আমার বন্ধুগণ, মায়েরা একটু খেয়াল করেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনন্দে কেঁদে ফেললেন। মানুষ তো দুইটা কারণে কান্না করে, একটা হলো সুখের কান্না আর একটা হলো দুঃখের কান্না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এমন কান্না করলেন যে কান্নাটা হলো সুখের কান্না। বললেন, হে আল্লাহর রাসূল, আমি নারী, আমার এই নারী জাতির জন্মটা ধন্য হয়ে গেল, যে আরশ আযীম থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সালাম জানিয়েছেন। আমার জন্য এর থেকে বড় খুশির বিষয় আর কি হতে পারে? জিবরিল আলাইহিস সালামের সালামের জবাবটা আপনি দিয়ে, জিবরিল আলাইহিস সালামের সালামের জবাব তো আমি দিতে পারবো, কিন্তু আল্লাহ যে আমাকে সালাম জানিয়েছেন, আল্লাহর সালামের জবাবটা কিভাবে দিতে হয় সেটা তো আমি জানি না। আমি খাদিজার পক্ষ থেকে আপনি নিজেই আল্লাহর সালামের জবাবটা পৌঁছায়া দিন। মায়েরা, শুধু সুবহানাল্লাহ বলার জন্য এই ঘটনাটা বলি নাই, এটা বলেছি এই জন্য যে আল্লাহ রব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোন আমলের কারণে তাকে আল্লাহ সালাম বলেছেন, সে আমলটা হলো এই, সুখে দুঃখে হাসি কান্না সব সময় বিপদে মুসিবতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একা ছেড়ে কোথাও চলে যান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে স্বামীর প্রতি এইভাবে শ্রদ্ধাশীল হওয়ার তৌফিক দান করে, বলি আমিন। প্রতিটি ঘরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন, বলি আমিন। আবার ভাইয়েরা, আমি কথা বলছি কোরআনুল কারীমের সূরা আন-নাহল থেকে। এই আয়াতটা নাযিল হয়েছে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আরব ভূখণ্ডে নারী জাতির যেই অবস্থান ছিল, সামাজিক যে অবস্থান ছিল, সে অবস্থান আল্লাহ তুলে ধরলেন। ১৫০০ বছর আগে কেমন ছিল, অর্থাৎ কোরআন নাযিলের আগে, ইসলামের আগমনের পূর্বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে রাসূল হিসাবে আবির্ভূত হওয়ার আগে নারী জাতির সম্মান কেমন ছিল, আর ইসলাম আসার পরে, কোরআন আসার পরে নারী জাতির সম্মান কোথায় উঠে দিয়েছেন, এই ব্যাপারে মূলত আমার মূল বক্তব্য। আল্লাহ আমাকে সাজিয়ে গুছিয়ে কথা বলা তৌফিক দান করুন। আমার মায়েরা, আজ আমাদের দেশে আপনাদেরকে রাস্তায় নামানোর জন্য, আপনাদেরকে ইসলামের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে আপনাদেরকে মাথা খারাপ করার জন্য বক্তব্য দেয়, লেখালেখি করে, কথা বলে, আছে না নাই? কিন্তু ইসলাম আপনাদেরকে যেই সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, সেই মর্যাদা পুরুষের চাইতে কম নয়। আল্লাহু আকবার বলেন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে যখন কোন বাবার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সেই বাবা নিজ হাতে তার কন্যা সন্তানকে আছাড় মেরে হত্যা করে ফেলত। যেই সমাজে স্বামী স্ত্রীর কোনো মর্যাদা ছিল না, যেই সমাজে নারী হিসাবে, মা হিসাবে নারীর কোনো মর্যাদা ছিল না, যেই সমাজে কন্যা হিসাবে নারী জাতির কোনো সম্মান ছিল না, যেই সমাজে স্ত্রী হিসাবে নারী জাতির কোনো সম্মান ছিল না, আল্লাহ নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করে কোরআন নাযিলের মাধ্যমে জানিয়ে দিলেন, এই নারীরা দাফন করার, এই নারীদেরকে জীবন্ত দাফন করার জাতি নয়। এই নারীরা হচ্ছে আমাদের মায়ের জাতি, এই নারীরা হচ্ছে আমাদের বোনের জাতি, এই নারীরা হচ্ছে স্ত্রী হিসাবে তাদের সম্মান আছে। আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির মর্যাদা সম্মানকে একেবারে অনেক উপরে উঠাই দিয়েছেন। এই যে আমরা যারা পুরুষ আছি, আমাদের পায়ের তলায় মাটি, দুনিয়ার সমস্ত পুরুষের পায়ের তলায় শুধু মাটি। আর যারা আমাদের মায়ের জাতি, সেই মায়ের জাতির পায়ের নিচে আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন,
কোরআন নাজিলের একটু আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার একদিন আগেও যেই নারীকে জীবন্ত দাফন করা হতো, যেই নারীদেরকে লজ্জার কারণ অপমানের কারণ মনে করা হতো, মা হিসাবে দাম ছিল না, স্ত্রী হিসাবে মর্যাদার কাছে সাহাবী এসে প্রশ্ন করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ও আল্লাহর রাসূল, এই পৃথিবীতে যত মানুষ আছে, আমার যত আপনজন আছে, সব আপনজন, সব বন্ধু বান্ধব, নেতা কর্মী, পাড়া প্রতিবেশী যারা আছে, এদের মধ্যে সব থেকে উত্তম আচরণ পাওয়ার এক নাম্বার হকদারকে, কার সাথে আমি উত্তম আচরণ করব, ভালো ব্যবহার করব? আল্লাহ নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। একটু বিষয়টা লক্ষ্য করেন, মাত্র কয়েকদিন আগেও দুনিয়ার কোন মানুষের কাছে মা হিসাবে নারী জাতির কোনো সম্মান ছিল না। তার মাত্র কয়েকদিনের ব্যবধানের মধ্যে আল্লাহ নবীজি বললেন, ও দুনিয়ার পুরুষেরা, দুনিয়ার সন্তানেরা, যুবকেরা, শোনো, দুনিয়াতে যদি কেউ তোমার উত্তম আচরণ, সুন্দর ব্যবহার, খেদমত পাওয়ার, সদাচরণ পাওয়ার এক নাম্বার হকদার থাকে, আর সেটা হলো তোমার মা। সুবহানাল্লাহ। সাহাবী আবার অধীর আগ্রহ নিয়ে প্রশ্ন করলেন, হুজুর এর পরে কার? সুম্মা মান? আল্লাহ নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, সুম্মা মান? এরপরে কে? 3 নম্বর প্রশ্নের জবাবে নবীজি আবার বললেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার আবার প্রশ্ন করলেন, সুম্মা মান? এরপরে কে? আল্লাহ নবীজি বললেন, আবুকা, অর্থাৎ তোমার পিতার। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি দুনিয়া আগমন করার পরে, নবুয়ত পাওয়ার পরে, কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে নবীজি আদিষ্ট হলেন আর জানিয়ে দিলেন, বাবার চাইতে মায়ের মর্যাদা সন্তানের কাছে 3 গুণ বেশি। সুবহানাল্লাহ। ইসলাম কি নারীকে ঠকাইছে নাকি জিতাইছে? ইসলাম কি নারীদেরকে সম্মানিত করেছে নাকি অপমানিত করেছে? সুতরাং বাংলাদেশের নারীরা, বাংলাদেশের মায়েরা, বাংলাদেশের বোনেরা, যদি আপনারা 1500 বছর পূর্বে আল্লাহ নবী আপনাদেরকে যে সম্মান দিয়েছে, এই কোরআনের মাধ্যমে আল্লাহ আপনাদেরকে যে মর্যাদা দিয়েছে, সম্মানিত করেছেন, আবার যদি সেই সম্মানের জায়গায় ফিরে যেতে চান, আবার যদি সে আপনাদের ঐতিহ্য ফিরে পেতে চান, আবার যদি আপনারা আপনাদের সে অধিকার, সে মর্যাদা ফিরে পেতে চান, আগামী দিনের বাংলাদেশে ইসলাম পন্থীদেরকে আপনারা নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। যারা কোরআনের পক্ষে, যারা ইসলামের পক্ষে, যারা সুন্নতের পক্ষে, এই সমস্ত মানুষগুলোকে আপনারা আপনাদের অধিকার পাওয়ার উদ্দেশ্যে, আপনারা আপনাদের মর্যাদা পাওয়ার উদ্দেশ্যে তাদেরকে আপনারা বাছাই করে নেবেন। কলেজের মেয়েরা রাস্তা দিয়ে একা একা হেঁটে যাবে, মাদ্রাসার মেয়েরা একা একা হেঁটে যাবে, বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করার মতো ঘটনা বাংলাদেশে আছে না নাই? যদি এই বাংলাদেশে ওই 1500 বছর পূর্বের সেই কোরআনের রাজ কায়েম হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা হয়ে যায়, স্বামীর সাথে না থাকলেও স্ত্রী একা একা হাঁটবে, শুধুমাত্র দুনিয়ার কোনো ধর্ষকের ভয় থাকবে না, ইফতিদারের ভয় থাকবে না, চোরের ভয় থাকবে না, কোন নারীর অন্তরের মধ্যে ডাকাতের ভয় থাকবে না, কোন নারীর অন্তরের মধ্যে চাঁদাবাদের ভয় থাকবে না, শুধুমাত্র তার অন্তরের মধ্যে একজনের ভয় থাকবে, তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমার মায়েরা, বোনেরা, ইসলাম আপনাদেরকে যে মর্যাদা দিয়েছে, কোরআন আপনাদেরকে যে সম্মান দিয়েছেন, এখন তো সেই সম্মান, এখন তো সেই মর্যাদা নাই। নারীরা রাস্তায় হাঁটতে পারে না, নারীরা কলেজে যেতে পারে না, নারীরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না, নারীরা একা একা বাসের মধ্যে চড়তে পারে না, বাসের মধ্যে পর্যন্ত ধর্ষণ হয় কি হয় না? মাত্র কয়েকদিন আগে চট্টগ্রামের একটা ঘটনা, একজন মহিলা বাসে উঠেছে, এটা অনেক একটা লম্বা ঘটনা, অর্থাৎ তাকে ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশে যদি এই কোরআনের রাজ কায়েম হতো, ইসলাম যদি, ইসলামী হুকুমত যদি কায়েম হতো, সংসার থেকে যদি সংসদ ভবন পর্যন্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হতো, আপনি যদি সেই কাফেলায় শরীক হতেন, সহযোগিতা করতেন, আপনি যদি বাছাই করে নিতেন, তাহলে ওই সংসদ থেকে যদি ধর্ষকের বিরুদ্ধে আইন পাশ হয়ে যেত, একটা ধর্ষককে ধর্ষণের অভিযোগে যদি জাতীয় স্টেডিয়ামের সামনে বুক পর্যন্ত গেড়ে হাজার হাজার মিডিয়ার সামনে যদি তারে পাথর মেরে হত্যা করা হতো,
তার যদি ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলা হতো, তাহলে কিয়ামত পর্যন্ত আমার বাংলাদেশে আমার কোনো মায়ের দিকে, আমার কোনো বোনের দিকে কোনো চোখ আর ওই দৃষ্টিতে তাকাতো না। যেরকম ঠিক কিনা? আমরা কি এমন একটা সমাজ চাই কি চাই না? যেই সমাজে আমার বোনেরা একা একা হাঁটবে, যেই সমাজে আমার বোনেরা একা একা মাদ্রাসা যাবে, যেই দেশে আমার বোনেরা একা একা বিশ্ববিদ্যালয়ে যাবে, যেই সমাজে আমার বোনেরা স্বাধীনভাবে তারা তাদের জ্ঞান অর্জন করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাবে, আমার বোনদের অন্তরের মধ্যে কোনো ধর্ষকের ভয় থাকবে না একমাত্র আল্লাহর ভয় ছাড়া, এমন একটা সমাজ আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমিন। যদি আমরা চাই তাহলে আগামী দিনে বুঝে শুনে এমন আমানতদার, সৎ, আদর্শবান, নামাজি এমন কতগুলো মানুষকে আমাদেরকে জায়গা মতো পৌঁছানো লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে সেই বিবেক খাটিয়ে কাজ করা তৌফিক দান করুন। একেবারে 14 গোষ্ঠী যে পর্যন্ত আছে আমরা দাওয়াতি কাজ করে সেই ভালো মানুষগুলোকে জায়গাতে বসাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটু খেয়াল করেন, তাহলে মা হিসাবে যখন নারীর মর্যাদা ছিল না, মা হিসাবে যখন নারীর মর্যাদা ছিল না, নবীজি এসে বললেন মায়ের পায়ের তলে আল্লাহর জান্নাত, তার মানে মায়ের মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে গেল। ঠিক কিনা বলেন? যখন মায়ের কোনো দাম ছিল না, নবীজি বললেন মায়ের মর্যাদা শুধু দাম না, বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। সুবহানাল্লাহ। স্ত্রী হিসাবে যখন নারীর মর্যাদা ছিল না, রাসূল দুনিয়াতে এসে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার মাধ্যমে জানায় দিলেন এই নারীরা তোমাদের কামলা নয়, এরা তোমাদের বান্দি দাসী নয়, এরা তোমাদের চাকরানি নয়, বরং তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বরে যখন মেয়ে হিসাবে, কন্যা সন্তান হিসাবে নারীর কোনো অধিকার ছিল না, কন্যা সন্তান হিসাবে বাবার কাছে যখন তার কোনো মূল্য ছিল না, বাবা তার সন্তানকে হক দিত না, ভাগ দিত না, বরং জীবন্ত অবস্থা দাফন করত। আল্লাহ নবীজি এসে বললেন মা মিন মুসলিমিন তুদরিকুহু বুনাতান, মা মিন মুসলিমিন তুদরিকুহু বুনাতান ফায়ুহসিনু সুহবাতাহুমা ইল্লা আদখালাতাহুল জান্নাহ। আল্লাহ যে মুসলমানকে 2টা কন্যা সন্তান দিয়েছেন, আল্লাহ যে বাবাকে 2টা মেয়ে সন্তান দিয়েছেন, ওই বাবা তার মেয়ে সন্তানের সাথে যদি সুন্দর আচরণ করে, মেয়েটার যদি না ঠকায়, মেয়ে সন্তান হওয়ার কারণে যদি তার সাথে রূঢ় আচরণ না করে, খারাপ ব্যবহার না করে, বরং বাবা যদি মেয়েটার সাথে সুন্দর আচরণ করে, ভালো ব্যবহার করে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন এই 2টা কন্যা সন্তান তার বাবাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাহলে যেই বাবা তার কন্যা সন্তানকে আছাড় মেরে হত্যা করত, যেই বাবা তার কন্যা সন্তানকে জীবন্ত দাফন করত, রাসূল দুনিয়াতে আসার পর, ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার পর নবীজি বললেন তাদেরকে হত্যা করো না, বরং তারা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা খুব ভালো করে বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা কি মেয়ে হইলে খুশি না বেজার? এই যে কথা কই না, খুশি না বেজার? না, অনেকে কিন্তু বেজার। বাস্তব আমারে খুশি করার জন্য বলার দরকার নেই। বউ যখন গর্ভবতী হয় তো দোকানে, অফিসে কলিগদেরকে, সহকারীদেরকে দাওয়াত দেয়, কয় যে তোমাদের ভাবি তো 7-8 মাস, দোয়া করিও। তো 7-8 মাস ফেরিয়ে 32 মাস চলে যাওয়ার পরেও এখনো অফিসে আর স্যারের কোনো কথা আওয়াজ নাই। তো আরেকদিন সহপাঠীরা জিজ্ঞেস করলো যে ভাই অথবা বস, স্যার আপনি না বললেন আমাদের ভাবি গর্ভবতী, এটা তো 32 মাস আগে বলছেন, কিছু তো আর জানাইলেন না। কয় যে আরে বলিও না, ভাবছিলাম প্রথমটা ছেলে হবে কিন্তু হয়ে গেছে মেয়ে।
এই জন্য তোমাদেরকে আর বলাটা অত বেশি গুরুত্ব মনে করি নাই, প্রয়োজন মনে করি নাই। আমাদের দেশে ছেলে হইলে যেমন করে আকিকার অনুষ্ঠান করার জন্য যে দৌড়াদৌড়ি করে মিষ্টি নিয়ে সবার বাড়িতে বাড়িতে দৌড়ায়, মেয়ে হইলে কিন্তু অতটা আগ্রহ থাকে না। বাস্তব কথা বলছি, ঠিক কিনা বলে? অথচ নবীজি বলছেন আল্লাহ যে মুসলমানকে 2টা কন্যা সন্তান দিয়েছেন, এই বাবা যদি 2টা কন্যা সন্তানকে আল্লাহ প্রদত্ত আমানত নেয়ামত মনে করে, যদি সুন্দর আচরণ করে তাদের সাথে, তাহলে এই 2টা কন্যা সন্তানই তাদের বাবাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আগামীকালকে কিন্তু ছেলেদের ব্যাপারে এমন কথা নাই। আপনাদের কক্সবাজারে সদর থানাতে আসামিদের একটা ডায়েরি আছে না নাই? আছে না? আসামির তালিকা আছে না? অটো চুরি, হুন্ডা চুরি, মোবাইল চুরি, ব্যাগ চুরি, জুতা চুরি, অটো চুরি, তারপরে অর্থাৎ দুনিয়ার যত চুরি আছে, ডাকাতি, চান্দাবাজি, মানুষ খুন যা আছে, এই যত তালিকা আছে থানাতে, সবগুলা কাদের নামে? পুরুষের নামে নাকি নারীদের নামে? আপনি তো কথা কন না। পুরুষদের নামে নাকি মহিলাদের নামে? এরপরেও কেন জানো, মেয়ে হইলে আমাদের চেহারা মলিন হয়ে যায়, কালো হয়ে যায়। আমাদের দেশের মেয়েরা কি এসপি নাই? এসপি বুঝছেন তো? আমাদের দেশের মেয়েরা কি উপজেলা নির্বাহী অফিসার হয় না? আমাদের দেশের মেয়েরা কি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হয় না? হয়তো আপনাদের দিকে নাই। নরসিংদী জামিয়া কাসিমিয়া সৈয়দ কামাল উদ্দিন জাফরি হুজুরের মেয়ে ওই মহিলা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। তাহলে আমাদের দেশের মহিলারা তো শিক্ষিকা হতে পারে, আমাদের দেশের মেয়েরা তো এমবিবিএস ডাক্তার হতে পারে, আমাদের দেশের মেয়েরা তো সুপ্রিম কোর্টের আইনজীবী হতে পারে, আমাদের দেশের মহিলারা তো উদ্যোক্তা হতে পারে। পারে কি পারে না? তো এরপরেও কেন যেন আমরা, আমাদের মেয়ে হইলে আমরা কেন যেন বাবারা মুখ মলিন করে। এরপরে এমন ঘটনাও ঘটে যে বারবার যখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তখন স্বামীরা স্ত্রীদেরকে ধমকাই কয়, এই আগে কিন্তু 2টা মেয়ে দিছস, আবার যদি 3 নম্বরটা মেয়ে হয় তাহলে কিন্তু তোরে 3 তালাক দিয়ে সোজা বাপের বাড়িতে পাঠাই দিব। এরকম বেয়াদব কিন্তু কক্সবাজারে একজনও নাই। আছে না? নাই। এই ছেলে হওয়ার ব্যাপারে, মেয়ে হওয়ার ব্যাপারে আল্লাহ ছাড়া কি কারো হাত আছে? কথা খেয়াল করে নেন। ছেলে হওয়ার ব্যাপারে, মেয়ে হওয়ার ব্যাপারে আল্লাহ ছাড়া কি কারো ক্ষমতা আছে? আমার আলোচনা শেষ দিকে এই আয়াতটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো দুনিয়ার মানব মণ্ডলী, পুত্র সন্তান হওয়ার ব্যাপারে, কন্যা সন্তান হওয়ার ব্যাপারে দুনিয়ার কোন মানুষের, কোন ডাক্তারের হাত নাই, কারো ক্ষমতা নাই। একমাত্র ক্ষমতা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। জোরে বলুন আল্লাহু আকবার। তামাম কুল কায়নাত, নবমণ্ডল, ভূমণ্ডলে ক্ষমতা চলে কার? আরো জোরে বলুন, ক্ষমতা চলে কার? তিনি যা চান তাই সৃষ্টি করেন, তিনি যা চান তিনি তাই তৈরি করেন, তা আবিষ্কার করেন, তিনি তা বানান। সুবহানাল্লাহ বলেন। কার ইচ্ছা? আল্লাহ যা চান তাই বানান, তাই তৈরি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার ওই আল্লাহ রব্বুল আলামিন যাকে ভালো মনে করেন, যার জন্য কল্যাণ মনে করেন, মঙ্গল মনে করেন, সেই বাবার জন্য আল্লাহ পুত্র সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আবার আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আল্লাহ কাউকে ছেলে পুত্র সন্তানও দান করেন, কন্যা সন্তানও দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আল্লাহ কাউকে ছেলেও দেন না, মেয়েও দেন না। এরকম আছে না নাই? 20 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক, জায়গা জমিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, ব্যাগ ভর্তি টাকা নিয়ে যখন বাসার দিকে ঢুকে, সব বাসার মধ্যে আছে, কিন্তু ঘরে ঢুকলে এক আব্বু বলে ডাক দেওয়ার মতো, জড়াই দেওয়ার মতো একটা সন্তান নাই। এরকম আছে না নাই?
কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, কিন্তু ঘরের মধ্যে আম্মু বলে একটা ডাক দিবে, এই ডাক দেওয়ার মতো ছোট্ট একটা বাচ্চা ঘরের মধ্যে নাই। কক্সবাজারে এরকম ভাই আর ভাই বোন আছে না নাই? নিঃসন্তানী দম্পতি আছে না নাই? আল্লাহ যেন আজকের মাহফিলের বরকতে তাদেরকে নিঃসন্তানী থেকে সন্তানের পিতামাতা হিসেবে কবুল করেন, বলি আমিন। তাহলে পুত্র সন্তান দেওয়ার মালিক কে? কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আবার দুইটা দেওয়ার মালিক কে? আবার একটাও না দেওয়ার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? তাহলে আজকের পর থেকে কখনোই আমরা আমাদের স্ত্রীদেরকে অথবা আমাদের কন্যাদেরকে আমরা অসন্তুষ্ট করব না, তাদেরকে আমরা ঠকাবো না। আমার দেশে অনেক বাবা আছে জায়গা জমিগুলো পছন্দ মতো ছেলেদের নামে লিখে দেয়, মেয়েদেরকে দেয় না, এরকম আছে না নাই? মেয়েরা সুযোগ পাইলে বাবার জন্য হাত তোলে, দোয়া করে আল্লাহর কাছে। মেয়েরা সুযোগ পাইলে বাবার জন্য কাঁদে, আর বাবারা সুযোগ পাইলে মেয়েদের হক মারি ছেলেদেরকে দেয়। এরকম ডাকাত মার্কা বাবা নোয়াখালীর ওইদিকে আছে, কক্সবাজারে একজনও নাই। আছে না নাই? কিয়ামতের দিন আপনি আব্বা হিসাবে না ডাকাত হিসাবে দাঁড়াবেন। কিয়ামতের দিন আপনি হাজী সাহেব হিসাবে না, মুতাওয়াল্লি হিসাবে না, মাদ্রাসার শিক্ষক হিসাবে না, কলেজের শিক্ষক হিসাবে না, দুনিয়ার কোন অফিসার হিসাবে না, মুসল্লি হিসাবে না, রোজাদার হিসাবে না। যতই আমল করে থাকেন, কন্যা সন্তানকে যদি ঠকান অথবা 3 ছেলের মধ্যে 1 ছেলেকে বেশি দিলেন, আরেকজনকে কম দিলেন, এরকম যদি নীতিহীন কোনো কাজ করেন, কিয়ামতের দিন বাবা হিসাবে নয়, ডাকাত হিসাবে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কোনো সন্দেহ নাই। দেখিয়েন আবার যদি আমার এই বয়ান কারোর সাথে মিলে যায়, মনে করবেন না যে মাহফিল কমিটি বোধ হুজুরে বলে দিছে, নাইলে আমি যে এই কাম করি হুজুরে কেমনে জানি? কারণ হুজুরের এই যে আঙ্গুল ঘুরাইছি না, আঙ্গুল ঘুরাইছে কিনা, বলবে যে আপনি না বললে, মাহফিল কমিটি না বলে দিলে হুজুরে আমার দিকে আঙ্গুল দেখায় কিভাবে বললে আমি এই কাম করি। হ্যাঁ, কথা বলতে কিন্তু খুব মেফে কথা বলতে হয়, ঠিক কিনা বলেন? আমরা যখন জুমার দিন কথা বলি, ওয়াজ মাহফিলে কথা বলি, আমরা তো মনে করি সবাই মুসলমান, ঠিক না? সবাইকে মুসলমান মনে করেই খোলা মনে, পরিচ্ছন্ন মনে হক কথাগুলো বলার চেষ্টা করি, কিন্তু এটার ভিতরেও কিছু কিছু 14 নম্বর মার্কা মুসলমান থাকে কি থাকে না? আচ্ছা, ঘুষের বিরুদ্ধে কথা বললে যদি মুসল্লির চেহারা কালো হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা শয়তান মুসল্লির সুরত ধরে মসজিদে ঢুকছে। কথা বুঝাতে পারি?